ফের খালি হয়েছে মায়ের কোল। কর্ণাটকের মহীশূরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ৮ দিন আগে গত ১৭ই নভেম্বর মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক যুবক। কাজ করতে করতে নির্মীয়মান বহুতল বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। মৃতের বাড়ি ছিল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম সৌমেন রায়। সৌমেন ছিলেন তার বাবার একমাত্র পুত্র সন্তান। স্বাভাবিকভাবেই একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হতদরিদ্র বাবা গোপাল রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে জমি জায়গা বলতে তেমন কিছুই নেই তাদের। মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে সোমবার মেখলিগঞ্জের মহকুমা শাসক এবং শ্রম দপ্তরের আধিকারিকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা কমিটি। সঙ্গে ছিলেন মৃতের বাবাও। সংগঠনের অন্যতম সংগঠক রঞ্জিত কুমার রায় বলেন, এই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যে কর্ণাটকের মহীশূরে কাজে গিয়েছিলেন সৌমেন রায়, কিন্তু আকস্মিকভাবে দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির দাবিতে এদিন স্মারকলিপি পেশ করা হয়। মেখলিগঞ্জের মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মৃতের বাবা জানিয়েছেন, সরকারি সাহায্য না পেলে কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে পাচ্ছি না। আমি গোপাল রায়, আমার ছেলে সৌমেন রায় মহিষাসুরে কাজ করছিল। সেখানে ডিউটি অবস্থায় গত রবিবার সকাল ৭টার দিকে অ্যাক্সিডেন্টে বিল্ডিংয়ে লিফট থেকে পড়ে তার মৃত্যু হয়। এই নিয়ে আমি এইটো সাহেবের কাছে এসেছি দাবিদাতে, যাতে আমি সরকারি কিছু সুযোগ সুবিধা পাই, এই আমার আবেদন। আজকে আমরা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে মেখলিগঞ্জ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে আমরা এসেছি। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে গত ১৭ই নভেম্বর কর্ণাটকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে সৌমেন রায় কর্মরত অবস্থায় বিল্ডিং থেকে পড়ে মারা যান এবং আমার পাশে আছেন সেই মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের বাবা। সেই সৌমেন রায়ের বাবাকে নিয়ে আজকে আমরা মেখলিগঞ্জ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে আমরা এসেছি। এই যে পরিযায়ী শ্রমিকের যে মৃত্যু হলো, তাহলে এই পরিযায়ী শ্রমিকের যে পরিবার এবং সেই সৌমেন রায় ছিলেন একমাত্র ছেলে, যার ফলে ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাবেই বাবা খুবই অসহায়, দিশেহারা অবস্থা। আমরা এই অবস্থায় চাইছি যে এই মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবার যাতে উপযুক্ত একটা ক্ষতিপূরণ পায়। আমরা একটা স্মারকলিপি দাবিপত্র আমরা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের অফিসে আমরা দিয়েছি। আমরা দাবি করেছি যে মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তার সাথে পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি শ্রম দপ্তরে। আমরা আশা করব রাজ্য সরকার তথা শ্রম দপ্তর এই বিষয়ে যাতে পজিটিভ ভূমিকা নেয়, যাতে যথোচিত দায়িত্ব পালন করে, যাতে এই পরিবারের পাশে দাঁড়ায়, এটা আমরা আশা করব। এই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে আসা।